আজকে সকালটা একটু কুড়েমি করে কাটালাম। বাড়ির থেকেই নিয়ে নিয়েছি মাছ, আর নিয়ে নিয়েছি ফলই মাছ। কিন্তু মাছটা এত তাজা ছিল, মানে প্লাস্টিক খুলে বেরিয়ে গেছে, আর এমন লাফ মারছিল, নিজেকে তো ভীষণ অপরাধী লাগছিল। আর বাড়িতে সবজিওয়ালা এসেছিল, সেখান থেকে নিয়ে নিয়েছি পালং শাক। আর পালং শাক খেতে আমি ভীষণ ভালোই বাসি। আর মাসি এসছে, মাসিকে বলছি, মাসি মাছটা কেটে দাও। দেখতে পাচ্ছ কাটার পরেও মাছটা হা করছে। আহারে, আমার যে কি কষ্ট হচ্ছে কি বলবো। যার জন্য আমি মাছ বেশিরভাগ বাজার থেকে কেটেই নিয়ে আসি। ওই তাজা মাছ আমার সামনে কাটবে, সেটাও আমি সহ্য করতে পারি না। আর এই মাছে কিন্তু ভীষণ আঁশ। তো যাই হোক, অনেক কষ্টে মাসি মাছ কেটে তারপর আঁশগুলো ভালো করে ছাড়িয়ে দিয়েছে। আর আমি চলে এসেছি হলো রান্নাঘরে গরম জল নিতে। গরম জল করলাম, আর শাকটা আমি কেটে নিয়েছি, আর আলু আর লঙ্কা কেটে নিয়েছি। আর এই দিকে দেখতে পাচ্ছ, এই মহারানী একদম এত সুন্দর দেখতে, মহারানীর মতো বসে আছে। ওকে এক পিস মাছ দাও, ও খাবে। আর তারপরে আমি আর কি করব, মাসি ভালো করে ধুয়ে দিচ্ছে। আর চলে আসলাম মনাকে ব্রাশ করাতে। মনার তো সেই বললাম না, বাবুর জ্বরটা সারতে না সারতেই ওর জ্বর শুরু। তবে একটা প্লাস পয়েন্ট কি, ওর এক্সামগুলো শেষ হয়ে গেছিলো। যদি এক্সামের ভিতর জ্বর আসতো, আর এইটুকু বেবি কি যে এক্সাম দিত। তো ছেলের এক্সাম তো এমনিতেই দুটো খারাপ হয়েই গেল। তো এখন তাড়াতাড়ি করে আমি রান্না করছিলাম। আর রান্না করছিলাম, সেই মাছ ভাজা করছি। আর তারপর বাড়ির থেকে আবার কাঁচকলাও নিয়েছিলাম, কারণ আমার মনে হলো একটু কাঁচকলা মিক্সড করি আলুর সাথে, তাহলে বোধহয় তাজা মাছ তো খেতে আরও ভালো লাগবে। আর কি হয় বলো তো, বাড়িতে বেবির যদি শরীর খারাপ থাকে, তাহলে মোটেও আমার ভালো লাগে না, কারণ আমি একা একা সব কিছু সামলাই, একদম হাঁপিয়ে যাই। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার কাঁচকলাটাও ভেজে নেব। ইয়ে, কাঁচকলা ভেজে নিলে কি হবে বলো তো, তরকারিটা কালো হবে না, আর খেতেও ভালো লাগবে। আর এই দেখো, পালং শাকের দিয়ে একটা মাছের মাথা দিয়ে আমি এরকম একটু রান্না করেছি, কারণ এটা খেতে কিন্তু দারুণ লাগে। কিছুটা পালক রেখে দিয়েছে, অতটা খেতে পারিনি। খেতে পারবো না আজকে, রান্না করে তো নষ্ট করলে হবে না। আর পোস্ত বেটে নিয়েছি, যাতে মাছের মানে স্বাদটা একটু বাড়িয়ে দেয়। আর এই শাকটা আমি কালকে ভাজা করে খেয়ে নেব। আর রান্না করার পর না ফেলতে ভীষণ মায়া লাগে, আর রান্নার আগে রেখে দিলে কালকে খাওয়া যাবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ পোস্ত বাটাটাও মিশিয়ে নিয়েছি। এবার সামান্য একটু জল দেব, আর ফুটে এলেই ব্যাস মাছগুলো ছেড়ে দেব। আর তারপরে কাঁচকলা আলু দিয়ে ব্যাস মাছ রান্না রেডি। তো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।